আবাদতের মধ্যে থাকে, এই আবাদতে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তারা জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে দেখেন, আবাদত করণ একমাত্র আল্লাহর, আবার আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ ৯ প্রকার মানুষের অধিকারের আলোচনা শুরু করছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। প্রথমে বসে আল্লাহর ইবাদত করো, এরপরে বসে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। ইবাদতের সাথে মাতা পিতার সম্পর্ক কিসের? সম্পর্ক আছে। কি সম্পর্ক? আল্লাহ ক তোর বডিডারে বানাইছি আমি, তবে আমি আল্লাহ আসমান থেকে বানায়া দুনিয়াত ফাড়াইছি না। তোর বডিডারে বানাইতে গিয়া ব্যবহার করছি তোর মারে আর বাপরে। মজুরি গুণা কিনলি কি? তোর বডি যে বানাইছি সৃষ্টিকর্তা আমি, ঠিক আছে, কিন্তু ব্যবহার করছি তোর মারে আর বাপরে। এইখানে ইবাদত করবে আমার, আর সৎ ব্যবহার করবে তোর মা বাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আলে যে করলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করবা, যেহেতু আমি তোমার আল্লাহ। সাথে সাথে তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা, যেহেতু তোমার শরীরের মধ্যে তোমার মা বাবার অংশ আছে। আছে না নাই? একবার আমরা নবী বলতেছে সাহাবাদেরকে, আচ্ছা বলেছেন মহিলাদের জন্য শ্রেষ্ঠ আমল কোনটি? একজন সাহাবী জবাব দিতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে ফাতেমার কাছে, গিয়া বলল, ফাতেমা, রসুল একটা প্রশ্ন করছে, তোমরা মহিলাদের জন্য শ্রেষ্ঠ আমল কোনটি? আমরা তো উত্তর দিতে পারি নাই। ফাতেমা বলেন, পারছেন না? বলে না, আমি পারি। সুবহানাল্লাহ। মহিলার জন্য শ্রেষ্ঠ আমল কোনটা? এই জবাব আমি পারি। এটা হলো যেই মহিলা ভিন্ন পুরুষকে দেখে না, আর পুরুষও ভিন্ন মহিলারে দেখে না, এটি হলো নারীর জন্য শ্রেষ্ঠ আমল। আলী বলেন, গেলাম রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে প্রশ্ন করছিলেন, প্রশ্ন উত্তর তোমরা পারছি না। ফাতেমা দিছে। কি দিছে? এই কথা বলছে, যেই নারী পুরুষ দেখে না, পুরুষের নারী দেখে না, এগুলো শ্রেষ্ঠ আমল। নবী বলছেন সাদাকাত। ফাতেমা সত্য কথা বলছে। আর সত্য কথা বলবো না কেন? ফাইন্নাহা বিযাতুম মিন্নি, ফাতেমা হলো আমার দেহের একটা অংশ। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছে আমার ইবাদত কর, মা বাবার সেবা কর। হাদিসের মধ্যে আপনারা পাইছেন না, কেউ যদি হায়াত বাড়াইতে চায় আর রিজিক বাড়াইতে চায়, কয়ে যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করলে বেহেশত যে দিব আল্লাহ, এটা হলো বাকি নগদ পুরস্কার দুইটা। 1 নম্বর হায়াত বাড়বে, 2 নম্বর আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিচ্ছা মনে হচ্ছে কইলিতাম না। কিতা আমার পরিবর্তী বক্তা আইছে, খবর লইন। আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও সুলাইমান, তুমি অমুক সাগরের পারে আসো, আসলে আমি আল্লাহ তোমার একটা কুদরত দেখাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কর। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেওদানব লইয়া সাগরের পারে গেছে, দিয়া দেয় না এমন কুদরতের কোনো জিনিস নাই। তখন তিনি একটা জিনরে বলল, তুই ডুব দিয়া দেখ, নিচিনি কিছু আছে। এই জিনে সাগরের মধ্যে ডুব দিছে। সাগর খুব গভীর। 3 ভাগের 1 ভাগ গিয়ে ওই ফিরে আয়সা বলছে। আয়সা বলতেছে, হুজুর সাগরটা তো গভীর, আমি 3 ভাগের 1 ভাগ গেছি, আরো 2 ভাগ রয়েছে, আমি পারতাম না। আর একটা জিনরে কইছে, তুই যা। দ্বিতীয় জিনে ডুব দিয়া যাইতে যাইতে সাগরের 3 ভাগের 2 ভাগ গেছে, আর যাইতে না, ফিরাইয়া হচ্ছে। হুজুর সাগরে তো গভীর, নিচে যাওয়ার শ্বাস আমার নাই, অক্সিজেন আমার নাই। আরেকটা জিন যে বলল, তুই যা, এটা শক্তিশালী। এ ডুব দিয়া যাইতে 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 একদম সাগরের নিচে গিয়া পড়ছে। সেখানে দেখে
একটা গম্বুজ, গম্বুজের 4টি দরজা, 4টা দরজা খোলা, কিন্তু গম্বুজের ভিতরে পানি নাই। সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন, জোরে কন। সাগরের তলদেশে গম্বুজ, 4টি দরজা খোলা, কিন্তু গম্বুজের ভিতরে এক ফোঁটা পানি নাই। আবার আশ্চর্য বিষয় হলো, একটা যুবক এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত না? এই জিনে গম্বুজ তারা হাতে লইছে, এরা শক্তির অভাব নাই তো। অক্ষরে সাগরের পানির উপরে উঠছে, ওইটা সুলাইমান নবীর সামনে এই গম্বুজরে হাজির করছে। হুজুর দেখেন আল্লাহর কুদরত, সাগরের তল দেশে গম্বুজ, দরজা খোলা, পানি ঢুকে না, আর এই যুবক গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবী বলেন, এরে যুবক, এ আল্লাহর ওলি, এই গম্বুজের ভিতরে তুমি কিভাবে খাও, কি খেয়ে তোমার জীবন বাঁচাও, বিবরণ জানতে চাই। যুবক বলেন, হুজুর, খানার সময় যখন হয়, আল্লাহর পক্ষ থেকে একটা খাবার আমার সামনে আসে, এই খাবারটা যখন আমি খাই, দুনিয়াতে যত ধরনের খানা আছে সব খানার মজা আমি পাই। সুলাইমান নবী বলেন, এ আল্লাহর ওলি, তুমি যে গম্বুজের ভিতরে প্রবেশ করেছো কতদিন হলো তুমি জানোনি? যুবক বলে, না হুজুর, আমার তারিখ ঠিক নাই, আমি সময় জানি না, কত বছর হইল, কোন সময় ঢুকলাম। তবে একটা কথা আমার মনে আছে, আমি যে যুগে গম্বুজের ভিতরে ঢুকেছিলাম, এই যুগটা ছিল ইব্রাহিম নবীর যুগ। ওই সময় সুলাইমান নবী বলেন, এ যুবক, হযরতে সুলাইমান নবীর যুগে তুমি এই গম্বুজে ঢুকেছ, আমি ওই হযরতে ইব্রাহিম নবীর যুগে তুমি গম্বুজে ঢুকেছ। আমি হইলাম সুলাইমান। ইব্রাহিম নবীর জামানা থেকে আমার জামানা পর্যন্ত 2000 বছর গত হইয়া গেছে। আয়োক রুজির করেন আল্লাহ, 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 জোরে 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 সবাই, আল্লাহ, 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 আল্লাহ। কেউ জিকির করতে মজা লাগে না, না? আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরেন সাল্লাল্লাহু কিচারা কইতাম নিতে এই যে কম আপনার আরেকটা কথা জেহেনে রাখেন, 9 প্রকার মানুষের অধিকারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ হচ্ছে মা বাবার কথা, ঠিক না?
তাহলে বোঝা গেল দুনিয়াতে যত আত্মীয় স্বজন আছে ফার্স্ট ক্লাসের আত্মীয় হইল মা আর বাপ। এই আত্মীয়তা হইল সকলের আগে, আর বাকি আত্মীয়তা হইল সকলের নিচে। ঠিক না বিদিক ধরে সুলাইমান নবী বললেন, এ ওলি, আপনি যে গম্বুজের ভিতরে 2000 বছর হয়েছে, আমি হইলাম সুলাইমান, সারা দুনিয়ার বাদশাহ, আল্লাহর পয়গম্বর। এখন আপনি আমার সাথে থাকবেন না এই গম্বুজে ঢুইয়া সাগরের নিচে থাকবেন? আল্লাহর ওলি বলতেছে, হুজুর, গম্বুজের ভিতরে বৈশা আল্লাহর ইবাদতের মধ্যে যে মজা পাইছি, দুনিয়ার মধ্যে এমন মজা আমি পাইছি না। সুবহানাল্লাহ। হুজুর, আমি আপনার সাথে থাকবো না, জলদি আমার জায়গাতে আমারে পৌঁছায় দেন। আমি সাগরের নিচে বসে বসে নীরবে নীরবে মৌলার ইবাদত করুম, ইদার মধ্যে সবচেয়ে বড় মজা আমি পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ছিল সারা দুনিয়ার বাদশা। উনি নিজের থেকে প্রস্তাব দিছে, তুমি আমার সাথে থাকবানি। আমরা হইলে তো প্রস্তাব গ্রহণ করে লাইলাম, বাদশার সাথে আমি থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে, না না, বাদশার কাছে থাকার আমার কোনো দরকার নাই। আমি সাগরের নিচে বসা আমি মৌলার ইবাদত চালাইয়া যাবো, এটা হলো আমার জন্য সবচেয়ে বড় মজা। সুবহানাল্লাহ জোরে কর। এবাদতের মধ্যে মজা আছে নিও। যারা ফজরের নামাজ পড়ে 20 মিনিট আগে মসজিদও যা গিয়া সুন্নতরা বইয়া বইয়া যখন মনে মনে জিকির করে, মনটার মধ্যে মনে একটা ভাব হয় যেমন বেহেশতের টুকরাটা বই দিছে। ঠিক না? এত মজা লাগে আমার কাছে। তাহাজ্জুদ যারা পড়ে মজা লাগেনি? সুবহানাল্লাহ জোরে কর। তাহাজ্জুদের নামাজ পড়া জিকিরও টান মারছে, এবারে বুঝে তার কাছে কেমন মজা লাগতেছে। ঠিক না বিদিক জোরে কর। আরেকটা কথা মনে রাখেন, টাকা পয়সা ধন দৌলতের দ্বারা ইজ্জত আসে না। ইজ্জত আসে একমাত্র আল্লাহর ইবাদতের দ্বারা। বহু টাকাওয়ালারা জেলখানা তসবিহ করতেছে, মরা করে না গেলে এরা কবে যে জেলখানার থেকে বাইরে বই এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ প্রত্যেকটি লোকের ডাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, বিদেশ বাড়ি আছে, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু লোকটা জেলখানার তুলেছে। ঠিক না বিদিক জোরে কর। টাকার দ্বারা শান্তি আসে না, পয়সার দ্বারা শান্তি আসে না, বাড়ির দ্বারা শান্তি আসে না, গাড়ির দ্বারা শান্তি আসে না। সম্মান আছে একমাত্র আল্লাহর গোলামির দ্বারা। সুবহানাল্লাহ জোরে কর। আরো জোরে। আমরা দেশের মানুষ তো শাহজালাল রহমাতুল্লাহর কবর জিয়ারত করতে জানি। আমি গেছি হুজুরের কবর জিয়ারত করছি আমি নিজে। এই দেশের প্রধানমন্ত্রীও গেছে শাহজালালের কবর জিয়ারত করতে, গেছি নিও তেরে। তাই নে বাংলাদেশের মধ্যে কিতা দিয়া গেছে, কিচ্ছু দিছে, কিন্তু এই লোকটা ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলি কেমনে নামাজ বাদ দিয়া তুরু তুরু আল্লাহর ওলিও ইবাদত কইরা, ঠিক কইরা। আপনি যদি সিলেট গিয়া সিলেটবাসীরে জিগান যে শাহজালালের কবর জিয়ারত করতাম আসলাম, হুজুরের বাড়িটা কোনটা আমার একটু দেখা হোসেন, দেখাই তার হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি বানছি। সুবহানাল্লাহ। যদি বলেন যে মার্কেটের মধ্যে হুজুরের কটা দোকান আছে, উগলা দোকানও নাই, বেটা মার্কেট করলেন দোকান থাকতো। হুজুরের জীবত কি, তার জীবত কি বেটা তো বিয়ে করছে না, এবারে আল্লাহর নামে ফাগল লিয়ে বিয়ে করছে না। সুবহানাল্লাহ জোরে গেলাম। বউ নাই, যে নাই, বোধ নাই, খেত নাই, খামান নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংকে কিচ্ছু নাই, কিন্তু শাহজালালের মর্যাদা এই দেশের প্রধানমন্ত্রীর থেকে বেশি। ঠিক না বেটি? আরো জোরে কন। এই মর্যাদা শাহজালাল সাহেব কেমনে লাভ করছে? এই মর্যাদা লাভ করছে একমাত্র আল্লাহর ইবাদতের দ্বারা। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার নাম শুনলে মন ভরে দোয়া করবার লাগে, মন ডাসা ঠিক না বেঠিক? উনার ইশক আর মহব্বত মুসলমানের কলবের মধ্যে আছে। কেন? উনি তো আমাদেরকে কিচ্ছু দিয়া যান নাই, এরপরে উনারে এত ভালোবাসি কেন? তিনি আল্লাহর গোলামি করছে বেশি। আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামি করছে বেশি। হযরত আব্দুল কাদের জিলানী এমনভাবে গোলামি করছে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। জিন্দেগি আজ বাহারে জিক্র বন্দেগি, ঘুমাইতেছো? জিন্দেগি আজ বাহারে জিক্র বন্দেগি, বেবাদত জিন্দেগি শর্মিন্দেগি, বেবাদত জিন্দেগি শর্মিন্দেগি। সুবহানাল্লাহ জোরে কর। এই যে জিন্দেগির মধ্যে ইবাদত আছে, এই জিন্দেগি হলো সম্মানের জিন্দেগি। যেমন শাহজালালের জিন্দেগি, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির জিন্দেগি, মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জিন্দেগি, হাজা মুতাওয়াক্কিল বিল্লাহর জিন্দেগি। সুবহানাল্লাহ জোরে বল। এরার জীবন হলো দামি জীবন, আর আমরার জীবন তো কুত্তার জীবন। না, আমরা আল্লাহ বিল্লাহ করি না। জানোয়ার যেমনি চলছে আমরা এমনি চলছে। খাজা মুতাওয়াক্কিল বিল্লাহ কথাটা কইয়া লাই। ঈদের দিন ওনার বাড়ির মধ্যে মেহমান আসছে, গরো খাবার নাই। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহর ওলি, ঈদের দিন খাবার নাই। আমরা দেশ ঈদের দিন গরিবের ঘরও 3 জাত আইটেমের খানা থাকে নিও। এত বড় আল্লাহর ওলি ঘরে খাবার নাই। বিবি বলতেছে, স্বামী ঘরে যে খাবার নাই, আমরা কোনো সমস্যা নাই, কারো কাছে বলবো না, কিন্তু মেহমান আইছে, মেহমান যদি না খাইয়া যায় তা আমরা শরম হব। কয়েকজন আমনের বিবি যদি ঈদের দিন উপাস থাকে, আমনের ভাত খাইব, ডিফোজ দিয়াও কুটতে গেছে বোকা বাহর ভাই, এ খাওয়ান দিতে না পয়সার ঘর কেটা থাকবো। ঠিক না বেটি? আল্লাহর ওলির বিবি বলতেছে, ওলি ঈদের দিন আমার ঘরে খাবার নাই, কোনো সমস্যা নাই, আমরা কাহারও কাছে বলবো না, আমরা সন্তান গুনিও বলবে না, আপনিও বলবেন না, কিন্তু ঘরের মধ্যে তো মেহমান আছে, মেহমান রে কেমনে বিদায় করন? এরা যদি না খায়া যা, এরা তো আলোচনা করবে হুজুরের বাদ কিছু খাওয়ান বাজি না। সুবহানাল্লাহ জোরে খাওয়ান। ওই সময় খাজা সাহেব বলেন, ঠিক আছে, আমার এবাদতের খানকাটার মধ্যে আমি যাইতেছি। উনি এবাদতের খানকার মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দিছে, মাবুদ রে, ঈদের দিন আমার ঘরে খাবার নাই, আমি ধৈর্য ধারণ করে বসে রইলাম, কিন্তু আমার বাড়িতে মেহমান আছে, মেহমান রে তো খাওয়ান লাগবো, কি করবেন করেন। সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা জান্নাতি খাবার লইয়া নাজিল হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে জানো আমরা আছি সেখানে, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সেদিন থেকে খাজা সাহেবের টাইটেল হলো মুতাওয়াক্কিল বিল্লাহ, মানে আল্লাহর উপর ভরসাশীল। তোমার আল্লাহ জোরে গেল, আরো জোরে। ঠান্ডা আরো বেশি লেগে যাবে, ঠান্ডাটা বেশি লাগছে না? সুলাইমান নবী বলেন, ও আল্লাহর ওলি, তোমার আল্লাহ জোরে গল, আপনি কেমনে এই গম্বুজের ভিতরে গেছেন, ইতিহাসটা বলুন। ওই সময় যুবক বলেন, হুজুর, আমার আব্বা আম্মা দুজন ছিল দুনিয়াতে। আম্মা ছিল অন্ধ, আমার আব্বা ছিল ল্যাংরা পুঙ্গ। আম্মা চোখে দেখতো না, আর বাবা চলাফেরা করতে পারতো না। ও সুলাইমান নবী, আমি এলাম তার সন্তান, মা বাবার খেদমত শুরু করলাম। 1 বছর না, 2 বছর না, একটানা 70 বছর মা বাবার খেদমত করলাম। ক বছর? আরো জোরে। যদি আপনার আব্বা যদি 5 বছর বিশ্বাস করে দেয়, আপনার সহ্য হইত না, আপনার দোয়া করবেন, আল্লাহ সসম্মানে আমার বাবা লুইছেন কে, ঠিক আছে নি? আমরার কাছে গিয়া হুজুর এমন কোনো হতম আসেনি, তাকদা যেমন মইরা জায়গা খিলে গিরি বাবা, আমার আব্বা 5 বছর ধরে বিশ্বাস পায় না করে, আর ভালো লাগে না ওগুলা। হতম করে দিন যেমন ভানি খাওয়াইলে মরে যায়। কেউ এমন হতম জগৎ আছে, মানুষ মারণের কোন হতম আছে? 5 বছর সেবা করলে সন্তানে বাবা মারা যাক,
আর ওই ফোলা 70 বছর মা বাবার খেদমত করছে সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর ওলি বলেন হযরত আমার আম্মা যখন মারা যাবে, উনি মারা যাবার আগে আমার জন্য একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই ছেলেটার হায়াত তুমি বাড়াইয়া দিও। আম্মা এ দোয়াটা কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরপরে আব্বা যখন মরবে, মরবার আগে উনি বলছে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলের জন্য এমন একটা ইবাদতের খানকা দিও যেই জায়গার মধ্যে শয়তান পর্যন্ত যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আম্মা আমার লিগে দোয়া করছে হায়াত বৃদ্ধির জন্য, আর বাবা দোয়া করছে ইবাদতের খানকার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। এই দুনোটা দোয়া তো আল্লাহ কবুল করে লাইছে। আব্বা যখন মারা গেছে, আমি কাঁদতে কাঁদতে সাগরের ভাড়া আইছি, সাগরের ভাড়ায় দাঁড়ায় রয়েছি। আল্লাহ ওলারা বেশিরভাগ সাগরের পাড়ে যা মোরা খাবার জন্য, কোনো সময় পাহাড়ের ভিড়তে যা মোরা খাবার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহ। তারা নিরিবিলি জায়গার মধ্যে অনেক সময় তারা যা আল্লাহর ধ্যান